বন্ধুরা দেখুন পায়রাটা কি সুন্দর ডিমে বসে আছে, ডিমটাকে তা দিচ্ছে। দেখুন ডিমটাকে আপনাদেরকে একটু দেখাই। দেখুন পায়রার ডিম দেখুন কত সাদা আর কি গরম, তাইতে বসছিল বলে। এই একটা ডিম আর এই একটা ডিম, মেনলি এরা দুটো করে ডিম পারে, দুটো বাচ্চা হবে। ডিমে বসে আছে। এর উপরের বাক্সটা দেখুন, দেখুন ও ডিমে বসে আছে। দেখুন ও দুটো ডিমে তা দিচ্ছে। ও দুটো ডিমে বসে আছে। বসে যাও, বসে যা। ভয় পেয়ে গিয়েছে আর ডিমে বসতে যাচ্ছে না। এই দিকেও দেখুন বাচ্চা মনে বসে আছে, যাতে বাচ্চাকে কেউ ক্ষতি না করতে পারে। দেখুন ছোট ছোট কি সুন্দর বাচ্চারা ঘুমাচ্ছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন আপনাদেরকে একটু দেখাই, না দেখলে বুঝতে পারবেন না। বাচ্চাগুলো দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চা, একদম কচি কচি বাচ্চা হয়েছে সব। এটা হচ্ছে ছেলে বাচ্চা। এটা এই দেখুন এর মুখটা দেখুন, এটা ছেলে বাচ্চা। আর এটা হচ্ছে মেয়ে বাচ্চা, একদম ছোট। দুজন ঘুমাচ্ছে, নিচে রাতে বসে আছে দুজন, ভয় পাচ্ছে। আর এদিকে দেখুন সব মারামারি করছে, এরা বসে আছে। দেখুন কি অবস্থা, মারামারি করছে। দেখুন সব উপরে বসে আছে। কত পায়রা, এদেরকে এখানে খেতে দেওয়া হয়েছে, সব খাচ্ছে না, সব গন্ডগোল করছে নিজেদের মধ্যে। দেখুন সব কিরকম ডাকছে দেখুন, আর কি করছে দেখুন ফোনের মধ্যে। সকাল হয়ে গিয়েছে কিন্তু কেউ বাইরে যায়নি, সব এর মধ্যে খেয়ে এসে আবার ঢুকে গিয়েছে। এই পায়রাটা কিরকম দেখুন, এই পায়রা দুটো দেখুন সব ডাকছে। ও বাবা, এই কালো পায়রাটা কিন্তু আমার খুব ভালো লাগছে বন্ধুরা। দেখুন এই কালো পায়রাটা খুব দামি পায়রা, পায়ে আবার বালা পরানো আছে। চোখ দুটো দেখুন। এই পায়রাটা তো ছোটো লাগছে একটু। এই দেখুন আবার বাচ্চা পেড়েছে। এই বাচ্চাটা এটা অনেক বড় বাচ্চা। এর দুটো বাচ্চা পেড়েছিল, মানে ডিম পেড়েছিল, একটা বাচ্চা মারা গিয়েছে। এই বাচ্চাটা দেখুন কত বড় বাচ্চা। ওই বাচ্চা দূর থেকে এই বাচ্চাটা অনেক বড় হয়েছে। এর হচ্ছে এর বাবা বসে আছে এই সামনে, আর পিছনে মা। দেখুন কেরম মনে বসে আছে বাচ্চার দিকে, যেন কেউ কোনো ক্ষতি না করতে পারে। এটা কি মাসি হয় নাকি? মনে হয় মাসি হয়। বকম বকম করছে। পায়রার ডাকটা কিন্তু শুনতে খুব ভালো লাগে বন্ধুরা। দেখো কি সুন্দর ডাকছে। দেখুন এই যে ডাকটা শুনতে এত মজার লাগে না, হেভি লাগে। আমাদের নিচের খড়ের পায়রা দেখুন কি করছে সব। নিচের খড়ে এই পায়রাগুলো আছে। নিচের খড়ে পায়রাগুলো দেখুন আমাদের শেষ হয়ে গিয়েছে। উপরের খড়ে দেখুন এখানেও কিছু পায়রা রাখা আছে। উপরের খড়টাতে তালা মেরে রাখা হয়। এখানে অনেক দামি দামি পায়রা থাকে বলে। বাইরেও কিছু পায়রা আছে, দেখুন আপনাদেরকে দেখাই। এখানে এরা বসে আছে, এই দেখুন উঠছে আবার। এখান থেকে কিছু পায়রা নিয়ে আপনাদের আজকের আমরা রেসিপি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা কি করি। দেখুন বন্ধুরা, 3টে পায়রা কেটে নিয়েছি। এবার এই পায়রাগুলো আমরা সব ছড়ে নেব। তবে পায়রা হোক পাখি হোক, যে কোনো জিনিস ছড়তে গেলে এদের গা কেলিয়ে দিতে হয়। প্রথমে এরকম মুন্ডুটা কেটে নেবেন, মাথাটা এখানে মুখটা ধরে এইভাবে কেটে দেবেন, দিয়ে এর চামড়াটা গায়েতে কেলিয়ে নেবেন। দেখুন এইভাবে কেলিয়ে দেওয়া হলো। এবার চোখ দুটো
বার করে দেবেন। এই চোখ দুটো বার হয়ে যাবে। হয়ে গেল আমার মাথা ছড়াটা। এইভাবে ডানা দুধার কেটে নেবেন আগে বডিটা ছড়ার জন্য। দুধার কাটা হয়ে গেল। এবারে পা দুটো কেটে নেবেন। এবারে এই গলার দিক থেকে এইভাবে কেটে দিয়ে দেবেন। দিয়ে পেটের দিকে এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে দেবেন। এইভাবে দেখুন কত সহজে এটা ফেলানো হয়ে যাচ্ছে। দেখুন এইভাবে কেলে নিলে মাংসটা কত পরিষ্কার। আর এইগুলো পাখির মাংসগুলো কখনো আগুনে পোড়াতে যাবেন না, এগুলো আগুনে পোড়ায় না, সবসময় কেলিয়ে নেয়। হাঁস মুরগির মাংসগুলো আগুনে পোড়ায়, কিন্তু পাখি পায়রার মাংসগুলো আগুনে পোড়াতে নেই, এগুলো পোড়ায় না। আপনারা এইভাবে কেলে নিলে মাংসটা খুব সুন্দর পরিষ্কার হবে। এবারে লেজটা আমরা কেটে নেব। একটু লেজের পালকগুলো একটু উপড়ে দিই। এখান থেকে লেজটা আমরা কেটে দিলাম। এই ডানাটাও ছড়ে দেবো। ডানার কাছে একটু শক্ত শক্ত কাঠি থাকে, এগুলো একটু পাশ ধার কেটে দিলে হয়ে যাবে, যদি না একান্ত চামড়া উঠতে চায়। সম্পূর্ণ পালক গায়ে থেকে ছড়ে নিয়েছি। এবারে আমরা নাট শাকটা করে নেব, মানে পেটটা কেটে দেবো। এইভাবে পেটটা কাটবেন, উল্টে দেবেন এইভাবে দিয়ে। এখানে একটা গিলে থাকে আর কলিজা, এই কটা বার করে নিয়ে নেবেন। নাড়িগুলো ফেলে দেবো, কলিজাটা নেবো আমরা। আর গিলেটা হাঁস মুরগির গিলের মতো পরিষ্কার করে নিতে পারবেন আপনারা। এইভাবে চামড়া কেলিয়ে নেবেন। হয়ে গেল আমার পায়রা ছড়া। এরমভাবে আরও দুখানা পায়রা আমি বেছে ছড়ে নেব। বন্ধুরা দেখুন, 3টে পায়রা ছড়ে নিয়েছি। এবারে আমরা কেমনভাবে পিস করে নেব আপনাদের দেখাবো। এই পায়রাগুলো কাটা খুব একটা অসুবিধা নেই। পুরো হাঁস মুরগির মাংস যেরকম আমরা কেটে নিই, মাংস বাছাটা কোনো কষ্টকর নয়, খুব তাড়াতাড়ি কেটে নেওয়া যায়। এইভাবে হাঁস মুরগির মাংস যেরকম কেটে নেওয়া হয়, প্রথমে দুটো ডানা এরকম কেটে নেব। খুব তাড়াতাড়ি বেছে নেওয়া যায়। আমি বাছা চড়া কিছুই জানি না, মার কাছ থেকে শিখে নিচ্ছি। এইভাবে সবকটা পায়রা কেটে নেব। মাথাগুলো খেতে খুব ভালো লাগে। আর পায়রা পাখির মাংস যত টেস্টফুল, কোনো মাংস এতই টেস্টফুল না। মাংসটা এবার ম্যারিনেট করে নেব। প্রথমে মাংসতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, জিরে বাটা, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনিয়া একসঙ্গে গুঁড়ো করা ছিল সেটাও দিয়ে দিলাম 2 চামচের মতো।
সর্ষে তেল, এটা দিয়ে মাংসটা আমি ম্যারিনেট করে নেব। ভালো করে হাত দিয়ে এরকম মাখিয়ে নেব। মাংসটা মশলাগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি 5-10 মিনিটের মধ্যে চাপা দিয়ে রাখবো। একটা ঢাকা দিয়ে দিলাম উপর থেকে। আলুটা ধরিয়ে নিয়েছি। এবারে আমি আলুটা ভাজে নেবো মাংসের জন্যে। আলুটা ভাজার জন্য একটা মাটির পাত্র বসিয়ে দিলাম। মাটির তাওয়াটা গরম হয়ে গেছে। এবারে ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো ঢেলে দেবো ভাজার জন্যে। হালকা ইয়েলো হওয়ার জন্য উপর থেকে একটু হলুদ দিয়ে দিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তরকারিটা করার জন্য একটা মাটির হাঁড়ি আমি চুলাতে বসিয়ে দিলাম। এবারে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। কয়েক টুকরো পেঁয়াজের টুকরো, রসুন 4 কোয়া আর কিছু আদা কুচি আমি দিয়ে দিলাম। 2টো তেজপাতা, গোটা 4-5টা লঙ্কা, কয়েকটা ফাটানো এলাচ আর দালচিনি দিয়ে দিলাম। এইভাবে আমি মিনিটখানেক নেড়ে নেব। এবারে দিয়ে দেবো কয়েকটা কারি পাতা, ম্যারিনেট করা মাংসগুলো এবারে আমি দিয়ে দিচ্ছি। যে পাত্রটা আমি ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটা ধোয়া মশলা ধোয়া পানিটা দিয়ে দিলাম। মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে মাংসতে একটা রস বেরোবে, তার জন্য আমি রসটা মারার জন্যে মিনিটখানে উপর থেকে একটা চাপা দিয়ে দিলাম। এক মিনিট আমি ঢাকাটা চেপে রেখেছিলাম। এবারে তুলে নিচ্ছি। আরও একটু কষিয়ে নেব। উপর থেকে এই ভাজা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর এমনি পাখির মাংস বা পায়রার মাংস খুব বেশি পানি দিতে হয় না, 1 বাটি পানিতে রান্না হয়ে যায়। বন্ধুরা, রান্না করতে করতে একটা কথা বলি, পায়রার মাংস খুব টেস্টি হয়। পায়রার মাংসতে এমনি রক্ত তৈরি করে আর লিভারও ভালো থাকে বাচ্চাদের কেন বড়দের, যাদের গ্যাস্ট্রিকের রোগ আছে সবসময় ডাক্তাররা বলে পায়রার মাংস রান্না করে খেতে। আর পায়রার মাংস, পিলে মুরগির মাংস এইসব রান্না করে খেলে খুব শরীরের পক্ষে ভালো, রক্তও তৈরি তো হয়। আর এখানে আমার নাতিটা একটু অসুস্থ মতো হয়েছে, ডাক্তার বলেছে যে পায়রার মাংস রান্না করে মানে মেটে হাঁড়িতে খাওয়াতে, বা কুলপো শাক এইগুলো, ডুমুর এইগুলো রান্না করে খাওয়াতে। তাই আমরা একটা রেসিপিও দেখানো হলো আর পায়রার মাংসটাও রান্না করে বাড়িতে খাওয়ানো হলো। এই জন্য পায়রার মাংসটা আমরা রান্না করেছি। আপনারা দেখুন, মেটে হাঁড়িতেও রান্না। আর এই হাঁড়িটাতে আমি প্রায় সবসময় রান্না করি, আমার অসুবিধা নেই। আমি মেটে হাঁড়িতে রান্না করি, আবার মেটে তাতে রুটি করে খাই। পায়রার মাংসটা কত সুন্দর কালার এসছে দেখুন, কষানো একদম হয়ে গেছে প্রায়। আর এটা তো মেটে হাঁড়ি, হাঁড়িটা অনেক গর্ত, আর ওখানে দেখা যায় না প্রচুর ধোঁয়া উঠছে, ভিতরে দেখানো যাচ্ছে না। এইবারে আমরা সামান্য একটু পানি দেবো, খুব বেশি পানি দেবো না। এই মাংসতে খুব বেশি পানি লাগে না, এই পানিটুকুই আমার তরকারিটা হয়ে যাবে।
উপর থেকে আমি একটু মিট মশলা ছড়িয়ে দিচ্ছি। এবারে একটা ঢাকা দিয়ে আরও মিনিট 10 ফুটিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা, মাংসটা আমার হয়ে গেছে, প্রায় 5-6 মিনিট পরে ফিরে এসেছি। এবারে আমি মাংসটা চুলা থেকে নামিয়ে নেব। মাংসটা এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। কেমন হয়েছে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, একটা মাটির পাত্রে মাংসটা ঢেলে নিয়েছি। আর পাখির মাংস বা পায়রার মাংস এইরকম কষিয়ে রান্না করবেন, একদম কষা কষা থাকবে, ঝোল থাকবে না, তাহলে ভালো লাগবে না। আর কত সুন্দর রান্নাটা হয়েছে দেখুন, গ্রেভিটাও খুব মোটা হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখুন এর গ্রেভিটা একদম মোটা হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসছে। একটা সেন্ট দিয়েছে, খুব সুন্দর মৃদু একটা সেন্ট দিয়েছে, ভালো লাগছে। আমাদের এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক করতে ভুলবেন না। বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের যারা জানাশোনা আছে তাদের মধ্যে। আর আমাদের এই নতুন চ্যানেলটাকে গ্রো করার জন্য আপনাদের সাহায্য একান্ত দরকার। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি।